তাহলে হয়তো বা এটা করতে পারবেন, আর না হয় করতে পারবেন না। আবার হয়তো একটু $3 বেশি প্রফিটে আছে। ওকে, 198 ছিল, 201 হয়েছে। ওকে, ডোন্ট ওয়ারি, সমস্যা নেই। এখন জাস্ট আমরা এফএফএলসি নিয়ে কথা বলবো। তো এফএফএলসি হচ্ছে মূলত আপনার ফুলফিল দি লাস্ট ক্যান্ডেল। এফএফএলসির ফুল মিনিং হচ্ছে ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল। ওকে, সো এখন এইটা হচ্ছে একটা ব্রাজিলিয়ান কনসেপ্ট। সো এই ব্রাজিলিয়ান কনসেপ্টের মধ্যে আপনার মার্কেটের মধ্যে যে ব্রাজিল অর্থাৎ ইউএসডি বিআরএল যে ওটিসি মার্কেট, ওইটার মধ্যে যদি আপনি যান তাহলে একুরেসি ভালো পাবেন। সো মোটামুটি এখানে যদি আমার সাবস্ক্রাইবার মোটামুটি একটু বাড়ান তাহলে আমি ক্লাসটা শুরু করে দিই। ওকে, সো এটার জন্য বেশি আপনি পাওয়ার পাইবেন এই যে ইউএসডি বিআরএল ওটিসির মধ্যে। ইউএসডি বিআরএল এর মধ্যে আপনি পাওয়ার পাইবেন বেশি এই এন্ট্রিটার মধ্যে। ওকে, সো জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওকে, সো আমরা ইউএসডি বিআরএল এর মধ্যে আসলাম। ইউএসডি বিআরএল এর এফএফএলসির মেন কথা হচ্ছে যে মার্কেট আপনার ফুলফিল দি লাস্ট ক্যান্ডেল বলতে কি বোঝেন, মানে একটা লাস্টে একটা ক্যান্ডেল থাকবে যেটা ফুলফিল করবে, অর্থাৎ মানে নিচের এই যে টাইম যেই জিনিসটা আছে মার্কেটের, এই যে টাইমগুলো দেখতে পারতেছেন, আমি যদি দেখাই এই যে টাইমগুলো, এই টাইমগুলো দিয়ে কিন্তু আপনি এফএফএলসি কনফার্মেশন নিতে পারবেন। ওকে, ইভেন এই টাইম দিয়ে নিতে হবে, টাইম ছাড়া নিতে পারবেন না। ওকে, সো দেখেন আপনার ফার্স্ট অফ অল একটা রেড হইতে পারে বা গ্রিন হইতে পারে, সিঙ্গেল একটা গ্রিন ক্যান্ডেল লাগবে, যেটা আপনার স্বাভাবিক রেড গ্রিন প্যাটার্ন দেখছেন। ঠিক আছে, ধরেন রেড গ্রিন প্যাটার্ন এখানে আমার প্রথম ক্রিয়েট করছে মার্কেট, এই গ্রিন, পরেরটা রেড, তারপর একটা আবার এখান থেকে গ্রিন, তারপর একটা আবার এখান থেকে রেড। সেখানে মোটামুটি 4টা ক্যান্ডেল হয়েছে। সো 4টা ক্যান্ডেল যখন হয়েছে, 5 নাম্বার ক্যান্ডেলে এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি প্লেস করব। 5 নাম্বার ক্যান্ডেলে এখান থেকে আমরা আপের জন্য এন্ট্রি প্লেস করব। কিন্তু এটা কিভাবে করব, এটা কিভাবে করব, নিচের টাইম ফ্রেমের সঙ্গে আমার মিল থাকতে হবে মার্কেটে। ওই টাইম ফ্রেমের মধ্যে এখন যদি আমরা যাই, আমাদের এই গ্রিন ক্যান্ডেলের আগে কোনো গ্রিন ক্যান্ডেল থাকতে পারবে না, রেড ক্যান্ডেল হইতে হবে। ঠিক আছে, এই যে এই গ্রিন ক্যান্ডেল, এই প্রথম যে গ্রিন ক্যান্ডেল, এটার আগে কোনো গ্রিন ক্যান্ডেল থাকতে হবে না, থাকতে পারবে না, রেড ক্যান্ডেল থাকতে হবে। ওকে, তো যখন এইটার আগে রেড ক্যান্ডেল থাকবে তো মার্কেট কি করবে, মার্কেটের এই যে প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা, প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা, ওইটা নিচের এই যে টাইমগুলো দেখতে পারতেছেন না, ইজি কিন্তু নিচে থেকে যে টাইমগুলো ক্যান্ডেল বরাবর, এটা এটার নিচে কিন্তু এই যে এই গ্রিন ক্যান্ডেলের নিচে কিন্তু কোনো টাইম নেই। ওকে, এই গ্রিন ক্যান্ডেলের নিচে কি নেই, কোনো টাইম নেই, কিন্তু এই রেড ক্যান্ডেলের নিচে দেখেন আবার বরাবর নিচে টাইম আছে। রেড ক্যান্ডেলের নিচে কি আছে, বরাবর আমাদের একটা টাইম আছে। সো এই রেড ক্যান্ডেলটা যেহেতু টাইম বরাবর, সো ওই গ্রিন ক্যান্ডেলটা আমাদের টাইম বরাবর হইতে হবে। অর্থাৎ আমরা এমন একটা ক্যান্ডেল কাউন্ট করব যেটা হচ্ছে যে আমাদের টাইম বরাবর হবে গ্রিন ক্যান্ডেল। সাপোজ ধরেন যদি আমাদের এই যে এই গ্রিন ক্যান্ডেল থেকে শুরু হইতো তাহলে আমাদের সুন্দর এন্ট্রি হইতো। ঠিক আছে, ইভেন যদি এই গ্রিন ক্যান্ডেল থেকে শুরু হইতো তাহলে কিন্তু আমরা এন্ট্রি অ্যাভয়েড করবো, কারণ নিচে টাইম নেই। ঠিক আছে, নিচে কিন্তু কি নেই, টাইম নাই। সো আমাদের আগে দেখতে হবে যে নিচে কোনো টাইমের মধ্যে গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে কিনা, তাহলে এই স্ট্র্যাটাজিটা জাস্ট আমরা কাজে লাগাবো। ইভেন হচ্ছে এটার একিউরেসি ভালো পাবেন ইউএসডি বিআরএল এর মধ্যে, অন্য কোথাও পাবেন না। অন্য কোথায় পাবেন বলতে কম পাবেন, কিন্তু কিন্তু আপনি হচ্ছে যে কম পাবেন অন্যগুলোর মধ্যে। যেমন আমি গতকালকে ইউএসডি এআরএস এর মধ্যে একটা এন্ট্রি লাইভে নিয়েছিলাম, প্রফিট দিতে সুন্দর। সো এর আগে একটা কথা বলি, এক ভাই বলছে ওটিসি 100% গেমবিলিং। ভাই আপনি ভুল, আপনি ওটিসি সম্পর্কে, মার্কেট সম্পর্কে আপনার ধারণাই নেই। ওটিসি অ্যালগোরিদম অনুযায়ী চলে ঠিক আছে, বাট ওটিসিও প্রাইস অ্যাকশন মানবে, কারণ মার্কেট যে নিজের অ্যালগোরিদম অনুযায়ী চলবে, ও শিক্ষা পাইলো কই থেকে যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে, এই ক্যান্ডেলটা রেড হবে? ও একমাত্র শিখছেই কিন্তু আপনার রিয়েল মার্কেট থেকেও শিক্ষা নেয়, শিক্ষা নিয়ে কিন্তু ওই অনুযায়ী ও এআই টাইপ ও আরেকজনকে ফলো করে তারপর চলে। ও কাকে ফলো করবে, হয় ফরেক্স মার্কেট অথবা কোটেক্সের যে রিয়েল মার্কেট আছে তাকে ফলো করে তারপর চলবে। হ্যাঁ, মাঝে মাঝে লস দেয় একটু বেশি, ওটা নিজেদের অ্যানালাইসিসের কারণে। যেমন দেখেন এই যে আমি প্রথম আইসে যে এন্ট্রিগুলো নিছি, আমি কিন্তু ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে আপে খালি দিতে এসে, এটা আমারই ভুল ছিল, আমি নিজেই স্বীকার করছি। ঠিক আছে, এটা আমারই ভুল ছিল, যে ভুলের কারণে কিন্তু লস হয়ে গেছে। বাট কোনো সমস্যা না, আমরা ট্রাই করব যে
আগামীকালকে যেহেতু আবার আমাদের মঙ্গলবার, আগামীকালকে সুন্দর ব্যাক টু ব্যাক আমরা প্রফিট করার ট্রাই করব। ইভেন আমার কিন্তু এখানে দেখেন মোটামুটি গেমবিলিং স্ট্র্যাটেজি দিয়ে আমার প্রফিট হয়ে গেছে, আবার $3 মোটামুটি এখানে প্রফিটে আছে। ওকে, সো আমরা এখানে জাস্ট করব, একটু আইডেন্টিফাই করব যে আমাদের যেই ক্যান্ডেল থাকবে, ফুলফিল দি লাস্ট ক্যান্ডেল, ওইটার প্রথম গ্রিন ক্যান্ডেলটা হইতে হবে কি আমাদের কি ক্যান্ডেল, মানে গ্রিন ক্যান্ডেলের নিচে বরাবর আমাদের টাইম থাকতে হবে, অর্থাৎ এই যে গ্রিন ক্যান্ডেলের নিচে যে বরাবর টাইম আছে, টাইম থাকতে হবে। যখন এই টাইম থাকবে তখন যদি সাপোজ ধরেন এইখান থেকে মার্কেট কি করলো, রেড গ্রিন ক্রিয়েট করলো, ঠিক আছে, ধরেন এইখান থেকে আমি এই মার্কেটে বুঝাই দিই, ধরেন এই পরের ক্যান্ডেল আমার রেড দিল, ওকে, দেওয়ার পরে তারপরের ক্যান্ডেল আবার এখান থেকে গ্রিন দিল, ওকে, সো তিনটা হয়েছে, তো 5 নাম্বার ক্যান্ডেল আমরা এন্ট্রি প্লেস করব। তারপরের ক্যান্ডেল যদি আবার রেড দেয়, কিন্তু ব্যাক টু ব্যাক আবার মাঝখানে সেম কালার 2 ক্যান্ডেল দিলে হবে না, এভাবে রেড গ্রিন হইয়া যখন আসবে তখন আপনি কি করবেন, 5 নাম্বার এই ক্যান্ডেলের মধ্যে ক্যান্ডেলে আপের জন্য এন্ট্রি প্লেস করবেন। যদি আপনার এই প্রথম গ্রিন ক্যান্ডেলের নিচে টাইম থাকে, আর যদি টাইম না থাকে তাহলে যদি যে এরকম রেড ক্যান্ডেলের মতো নিচে ফাঁকা থাকে, তাহলে এটা আমরা কাউন্ট করব না, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটা কাউন্ট করব না, কারণ ওইখানে আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে, ওইখানে আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেটা আমরা কাউন্ট করবো না। এখন দেখি ইউএসডি বিআরআর এর মধ্যে এরকম কোনো প্যাটার্ন হয়েছে কিনা, ইভেন অন্য মার্কেটও আমরা জাস্ট দেখব। ওকে, সো এইখানে দেখেন এই যে একটা গ্রিন ক্যান্ডেল, এই যে একটা গ্রিন ক্যান্ডেল, কিন্তু এর নিচ বরাবর কিনে এখনো টাইম নেই, টাইমার নাই, সো আমরা এটা বাদই দিই, বাদ দিয়ে আমরা দেখি এখানে দেখি যে রেড গ্রিন হয়েছে কোথায়। ওকে, এই যে একটা রেড ক্যান্ডেল আমাদের, এই যে আমাদের একটা রেড ক্যান্ডেল, তার প্রিভিয়াস কিন্তু কোনো রেড ক্যান্ডেল, এটা নিচে টাইম আছে, ওকে, টাইম কিন্তু আছে, তো পরের ক্যান্ডেল আবার কি হয়েছে, গ্রিন হয়েছে, তারপরের ক্যান্ডেল 3 নাম্বার রেড হয়েছে, তারপরের ক্যান্ডেল গ্রিন হয়েছে, 4টা গেছে, সো আমরা 5 নাম্বার ক্যান্ডেলে কি করব, এখানে রেডের জন্য এন্ট্রি প্লেস করব। কারণ কি এই যে রেড ক্যান্ডেল যেটা দিয়ে শুরু করছে মার্কেট, এটা আমার কি টাইম বরাবর হয়েছে, এটা আমাদের টাইম বরাবর যেহেতু হয়েছে, সো আমরা এখান থেকে কি করব, 5 নাম্বার ক্যান্ডেলে প্রথম ক্যান্ডেল অনুযায়ী আমরা সেম ডিরেকশনে এন্ট্রি প্লেস করব, ঠিক আছে, আমরা সেম ডিরেকশনে কি করব, এন্ট্রি প্লেস করব। তো এই যে দেখেন এটা কিন্তু আমাদের ডিপ একটা শিউ শট হয়েছে, এটা হচ্ছে যে এফএফএলসি, এটা হচ্ছে ফুলফিল দি লাস্ট ক্যান্ডেলের যে একটা স্ট্র্যাটেজি, এটা আমি এখন বললাম। ওকে, সো এইখানে যদি দেখি যে এটার প্রিভিয়াস কিন্তু এভাবে গ্রিন ক্যান্ডেল হয়ে আসছে, তো এটাও চলবে না আমাদের খুব। আপনি দেখেন যে মার্কেটের মধ্যে আপনি যেই একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন, ওইটা নিয়ে ভালো করে কাজ করেন, একটা স্ট্র্যাটেজিকে এরকমভাবে আপনি তৈরি করবেন যাতে ওইটা দিয়ে আপনার মার্কেট প্রফিট দিতে বাধ্য থাকে, মার্কেট যাতে প্রফিট দিতে বাধ্য থাকে, ঠিক আছে, এরকমভাবে আপনি মার্কেট অ্যানালাইজ করেন, ঠিক আছে। সো জাস্ট ওয়েট অ্যান্ড সি, এখানে দেখি যে আমাদের অন্য কোনো আরও প্যাটার্ন বা কিছু হয়েছে কিনা এরকম। সো এইখানে কিন্তু রেড ক্যান্ডেল দেখেন, রেড ক্যান্ডেল কিন্তু টাইম বরাবর হয়েছে, তো হওয়ার পরের ক্যান্ডেল গ্রিন, তারপরে রেড, তারপরে গ্রিন দেওয়ার কথা ছিল, যদি দিত গ্রিন তারপরে ক্যান্ডেল আমরা রেডের জন্য চাইতাম, বাট পরের ক্যান্ডেল এখানে রেড ক্রিয়েট করে দিছে, আমরা আর এন্ট্রি এখানে প্লেস করবো না, এটাকে কাউন্ট করবো না আর। ওকে, সো এইখানে যদি দেখি দেখেন গ্রিন রেড, এইখান থেকে আবার দেখেন লস হয়েছে, লসটাও আমি দেখাই দিব। দেখেন গ্রিন হয়েছে টাইম অনুযায়ী, কিন্তু এই 5 নাম্বার ক্যান্ডেল লস হয়েছে, ঠিক আছে, এখানে জাস্ট ট্রাই করবেন 1 স্টেপ এমটি ইউজ করার, যদিও এখানে লস হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে যে মার্কেট দেখেন এখান থেকে কিন্তু স্ট্রংলি আপে ছিল, এখান থেকে আবার স্ট্রংলি ডাউনে নামছে। ওকে, সো এই কারণে হয়তো বা এখান থেকে মার্কেট লস দিছে, ঠিক আছে। সো একটা কথা বলি, আগামীকাল থেকে ইনশাল্লাহ আবার সুন্দর আমাদের মার্কেট অ্যানালাইজ হবে, ইভেন মার্কেটে সুন্দর এন্ট্রি হবে। ওকে, সো আজকে জাস্ট একটু ওয়েট করেন, কালকে থেকে আবার সুন্দর এন্ট্রি প্লেস করব আমরা। আগের ভিডিওগুলো দেখলেও বুঝবেন, আগের লাইভগুলো যে ব্যাক টু ব্যাক আমরা কীভাবে প্রফিট করছি ইউটিউব লাইভ স্ট্রিমের মধ্যে। ওকে, সো এইখানে দেখি যে কোনো এরকম হয়েছে কিনা, যদিও মার্কেট অন্য। ওকে, দেখেন এই যে আমাদের গ্রিন ক্যান্ডেল হয়েছে টাইম বরাবর, সো 1 নাম্বার ক্যান্ডেল কিন্তু অলরেডি হয়ে গেছে, সো এটা আমরা 1 নাম্বার কাউন্ট করলাম, 1
2 3 4 এই যে 5 নাম্বার ক্যান্ডেল আমাদের গ্রিন। ওকে, স্বর্ণ মার্কেটেও কাজ করবে, বাট এটা যেহেতু ব্রাজিলিয়ান কনসেপ্ট, এটার মধ্যে আপনি ট্রাই করবেন যে আপনার ইউএসডি বিআরএল ইউজ করার বেশি, বাট অন্য মার্কেটে ইউজ করতে পারেন, ওটা আপনার ইচ্ছা। ওকে, সো এই যে গ্রিন ক্যান্ডেল দেখেন কি হয়েছে, টাইমিং বরাবর হয়েছে। সো যখন হয়েছে আমাদের 1 2 3 4 এই যে 5 নাম্বার ক্যান্ডেল গ্রিন। ওকে, সো আরও দেখবো যেটা লস হবে ওইটা আমি বলবো। এই যে দেখেন আমাদের রেড কালার যে ক্যান্ডেলটা, এটা কি হয়েছে, টাইম বরাবর হয়েছে। তো যেহেতু টাইম বরাবর হয়েছে, সো আমরা কি করব, কাউন্ট করব 1 2 3 4 এই যে 5 নাম্বার ক্যান্ডেল ডিপ শিউ শর্ট ট্রেড। ঠিক আছে, যদিও মার্কেটে ডিপ শিউ কোনো শিউ শর্ট হয় না, এটা জাস্ট আমরা মুখে মুখে বলি। ওকে, সেখান থেকে আমরা কাউন্ট করতে পারি। এই যে দেখেন এই রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেল আমাদের টাইম বরাবর হয়েছে, ইভেন এখানে রেড গ্রিনও ক্রিয়েট করছে। ওকে, সো এটা কাউন্ট করব 1 2 3 এই 4 এই যে দেখেন 5 নাম্বার ক্যান্ডেল কোনো উইকই দেয় না উপরে, ডাইরেক্ট নিচে চলে আসছে। ঠিক আছে, টাইম বরাবর এটা আমাদেরও প্রফিট। সো এইখানে আমরা কাউন্ট করি এই ক্যান্ডেল থেকে, এটা তো এই যে দেখেন গ্রিন ক্যান্ডেল এখানে হয়েছে, বাট কি হয় না, গ্রিন ক্যান্ডেলের নিচে কোনো টাইম নেই। ঠিক আছে, সো যেহেতু টাইম নাই, তো আমরা এই রেড ক্যান্ডেলের নিচে টাইম আছে, সো রেড ক্যান্ডেলটাকে কাউন্ট করব 1 2 3 4 এই যে আমাদের 5 নাম্বার ক্যান্ডেল। ঠিক আছে, আমাদের 5 নাম্বার ক্যান্ডেল কিন্তু ডিপ শিউ, দেখেন কয়টা দেখাইছি, মাত্র একটা লস হয়েছে। ওকে, সো এইখানে আবার দেখেন লস হয়েছে। আমি বলছি জাস্ট ওয়ান স্টেপ এমটি ইউজ করুন। আর আজকে মার্কেট সোমবার, ইদানিং সোমবার ও মার্কেট একটু ভোলাটাইল দেখো। ওকে, এই যে রেড কালার ক্যান্ডেল যেটা লস হবে ওইটাও দেখো, আমি কোনো স্কিপ জিনিস আমি শিখাবো না আপনাদের। ওকে, সো 1 2 3 4 এই যে 5 নাম্বার আপনাদের এন্ট্রি হয়। আপনার প্র্যাকটিসের জন্য এখন আপাতত নিতে থাকেন এন্ট্রি, যখন রিয়েল করবেন তখন সাথে একটু প্রাইস অ্যাকশনটা মিলানোর ট্রাই করবেন। ঠিক আছে, তাহলে একুরেসি তো এমন প্রাইস অ্যাকশন যদি নেন দেখবেন যে একুরেসি অটোমেটিকলি বেড়ে যাবে। ওকে, আচ্ছা এখানে লাইভে যারা আছেন তাদেরকে একটা কোশ্চেন করি আমি, জাস্ট একটু রিপ্লাই দিবেন, একটা রিপ্লাই দিবেন যে আপনাদের একটা কোশ্চেন আমার অনেক দিন ধরে জানার দরকার, যে কার কার ভিআইপি গ্রুপে আপনারা স্ক্যামের শিকার হয়েছেন, এটা জাস্ট একটু লাইভ চ্যাটের মধ্যে আপনারা বলেন। ওকে, জাস্ট লাইভ চ্যাটের মধ্যে একটু আমাকে বলেন যে কার কার ভিআইপি গ্রুপে আপনি স্ক্যামের শিকার হয়েছেন, এটা একটু বলেন যে কার কার ভিআইপির মধ্যে আপনি স্ক্যামের শিকার হয়েছেন, লাইভ চ্যাটের মধ্যেই বলবেন। সো যারা, আমি বারবারও বলি, যারা বলে যে ট্রেডিং ভাগ্যে চলে, আমি তাদেরকে বলবো তুমি এখনও বোকার রাজ্যে বসবাস করছো ভাইয়া। ট্রেডিং কোনো ভাগ্যে চলে না, ওটিসি বলো রিয়েল বলো সবই নিজেদের অ্যানালাইসিসের উপর কিন্তু ডিপেন্ড করবে। ঠিক আছে, সেটা কোনো ভাগ্যের খেলাও না, কোনো অন্য টাইপের কিছুও না, জাস্ট নিজেদের নলেজ এখানে দরকার হবে। ইভেন হচ্ছে যে মার্কেটে সময় দিতে হয়, মাঝে মাঝে যে দেখো যে আমাদের লস হয়, কেন হয়, এটা আমাদের নিজেদের ধৈর্যের কারণে লস হয়। বিশ্বাস করো না করো, ধৈর্য দুইটা দেখো, আমি তো একটু আগেই বললাম লাইভে আইসা, এইখানে দেখো যে আমি সকালে এই 10টা এন্ট্রি নিয়েছি ধৈর্য ধরে, আমি এই দুইটা মানে এটা এই 6টা এন্ট্রি নিয়েছি এক ক্যান্ডেলে ওটিসি, কিন্তু একটু চোখটা খুইলা দেখো ওটিসি, কিন্তু এখানে 6টা নিছি, আর পরে বিটকয়েন ওটিসির মধ্যে নিছি আমি 4টা। তো এখানে কেন আমার প্রফিট দিল, আমার তো ভাগ্যেই চলে মার্কেট। তোমার কাছে কোয়েশ্চেন, কেন প্রফিট দিল এখানে আমায়, কেন? এটার রিজন এটা হইতে পারে যে আমি মার্কেট আমার বাবার বা বাপদাদার, এই জন্য মার্কেট আমাকে কি করছে, ব্যাক টু ব্যাক এখানে 10টা মানে 2 ক্যান্ডেলে নিছি, আধা ঘন্টার উপর হবে আমি বইসা ছিলাম মার্কেটে, বইসা তারপরে এন্ট্রি প্লেস করছি। তো মার্কেট যেহেতু আমার বাবার বা মার্কেট আমার দাদার, এই জন্য হয়তো আমাকে প্রফিট দিয়েছে। তোমাদের কথা এটাই বোঝা যায় নাকি? ওকে, সো কোনো এগুলো ভাগ্যে চলে না, নিজেদের স্ট্র্যাটাজি লাগে। ঠিক আছে, সো এই যে দেখো 5 সেকেন্ডের যতগুলো নিয়েছি 5 সেকেন্ডের বেশিরভাগই কিন্তু আমার প্রফিট হয়েছে, দেখো টানা প্রফিট। একটু একটু থিঙ্ক করো জাস্ট, আমি কিন্তু লস করে এখানে $5 চলে গেছিলাম, $5 থেকে আমি আমার ওইটা ব্যালেন্স যদি যাই তো সমস্যা নেই, বাট 5 সেকেন্ড এই একটা কনফার্মেশন উপর আমার ডিপ ভরসা আছে। দেখো ব্যাক টু ব্যাক এখানে প্রফিট হয়েছে, কীভাবে হয়েছে? এই 5 সেকেন্ডটা আমি কি বললাম যে এই 5 সেকেন্ডটা আমি শেখার জন্য
3 মাস থেকে 4 মাস আমি জাস্ট এই 5 সেকেন্ডের মধ্যে প্র্যাকটিস করছি। এমনি এমনি কিন্তু এই 5 সেকেন্ডটা শিখিনি, ঠিক আছে। 5 সেকেন্ডের কয়েকটা কনফার্মেশন আছে, যার মধ্যে আমি 3টা অলরেডি কিন্তু আমার জানা আছে, আরও জানার ইচ্ছা আছে, জানার শেষ নাই, ঠিক আছে। যার মধ্যে দেখো যে এই একটা, আরেকটা হচ্ছে যে ক্যান্ডেলের মাঝখান থেকে এন্ট্রি নিলে প্রফিট দিবে তোমাকে, ওইটা আমার বেচের মধ্যে অলরেডি আমি জানাইছি। আরেকটা হচ্ছে 5 সেকেন্ড কনফার্মেশন, যেটা সচরাচর তোমরা প্রত্যেক লেভেল থেকে ইউজ করো বা প্রত্যেক এন্ট্রি নেওয়ার আগে ইউজ করো, ঠিক আছে। সো এক ভাই কিন্তু অলরেডি একজনের নাম বলছে এখানে লাইভের মধ্যে যে তার ভিআইপি দিয়ে স্ক্যামের শিকার হয়েছে বেশি, ঠিক আছে। সো আরও বলেন যে কে কে আছে যে আপনাদের ভিআইপিতে নিয়ে মোটামুটি স্ক্যাম করছে, ভিআইপি থেকে স্ক্যামের শিকার হয়েছেন কে কে, একটু জাস্ট বলেন আমাকে। আমি এখানে আরও ফুলফিল দি লাস্ট ক্যান্ডেলের কিছু বলি, দেখা যাক যে মার্কেট এখানে ক্রিয়েট করছে কিনা। দেখেন ভাই, মার্কেট সোমবার আমি কেন বলছি যে একটু খারাপ, একটু খারাপ না, দেখেন এই যে কত বড় উইক, এই যে গ্যাপ ডাউন, এই যে উইক, এই যে উইক, এই যে গ্যাপ ডাউন দেয়া হ্যামার ক্যান্ডেল, তারপরে দোজি, তারপরে এই যে বড় বড় উইক, এই যে উইক, মানে কি এগুলো কি ভাই? দেখেন মার্কেট খারাপ আমি বলি না, তারপরও মাঝে মাঝে বলতে হয় দুঃখে, মাঝে মাঝে দুঃখে বলতে হয়, কারণ মার্কেটে মানে কি যে মুভমেন্ট দেয়। সো একটা কথা বলি, যেদিন খারাপ কেন জানেন, আমরা কেন বইলে থাকি খারাপ বলার একটা রিজন আছে। আমরা যেদিন কালা দেখবেন যে লস করি ওই দিনই মার্কেটকে খারাপ বলি, অন্য দিন বলি না, ঠিক আছে। সো রিজনটা কি, যেদিন দেখবেন যে এরকম বড় বড় উইক, ওই দিন আপনি আপনার কনফার্মেশন অনুযায়ী ট্রেড করবেন। যদি আপনি প্রাইস অ্যাকশনে ট্রেড করেন না, বিশ্বাস করেন আপনাকে দেখবেন এন্ট্রি দিবে না। সো এন্ট্রি না নিলে আপনার দেখেন আগের দুইটার মধ্যে কিন্তু আমার এন্ট্রি মোটামুটি দিয়েছে, যে আমি প্রথম সিগন্যালগুলো দিছি, বাট লস হয়েছে, মাঝে মাঝে হয়। তো এন্ট্রি দিবে না, দিলেও দেখবেন যে ওইটার একুরেসি কম থাকবে। সো ওই সময় আপনি মার্কেটকে খারাপ একমাত্র বলবেন, এছাড়া বলবেন না। মাঝে মাঝে একদিন দুই দিন লস হবে, এটা স্বাভাবিক। তারপরেও তো দিন শেষে যদি আপনি মাস শেষে অথবা দিন শেষে যদি একটা প্রফিট বের করতে পারেন, ওইটাই হচ্ছে যে আপনার ট্রেডিংয়ের একটা মূল থিম। ওকে। সো আরেকটা ভাই আজকে প্রশ্ন করছিল যে ভাই ট্রেডিংয়ের পাশাপাশি আমি মানে একটা জিনিস করি, যেটা হচ্ছে যে টিউশনি করে বা প্রাইভেট পড়ায়, ঠিক আছে, কলেজে পড়ে ভাই। তো সে একটা কোয়েশ্চেন করছে যে ভাই ট্রেডিংয়ের পাশাপাশি কি আমার কোনো ইনকাম দরকার কি না। সো অনেক সুন্দর একটা কোয়েশ্চেন, আর এটা আমি বলবো যে মাস্ট বি 110% পাশাপাশি একটা ইনকাম দরকার। কেন দরকার? কারণ যদি আপনার লস হয়, আপনার ওইটা রিকভারি করার মতো ব্যালেন্স যদি না থাকে, একমাত্র কোন সময় আপনার থাকবে, যখন আপনার সাইডে একটা ইনকাম থাকে। যদি সাইড ইনকাম থাকে তখন আপনি হয়তোবা আবার ডিপোজিট করে আপনি এন্ট্রি প্লেস করতে পারেন। বাট যদি আপনি পায়ের উপর পাও তুলে যদি ডিপোজিট করে এন্ট্রি নেন, তাহলে দেখবেন যদি সাইড কোনো ইনকাম না থাকে, তাহলে দেখবেন যে দিন শেষে আপনি মাস শেষে, দিন শেষ না মানে মাস শেষে লসে থাকবেন বড়। আর এমনও হইতে পারে দিন শেষেও লসে থাকবেন। তো এটা মাস্ট বি দরকার প্রত্যেকটা ট্রেডারের জন্য। সাইডে একটা বিজনেস হইতে পারে, কোনো জব হইতে পারে, চাকরি হইতে পারে, যে এক একজন এক একটা করে, যে কোনো জিনিস হোক থাকা দরকার। যদি না থাকে তাহলে আপনি ট্রেডিংয়ে আসবেন না, ঠিক আছে, আপনার জন্য ট্রেডিং না। সো আশা করি যে আজকে এই যে ফুলফিল দি লাস্ট ক্যান্ডেলের যে এন্ট্রিটা, এটা বুঝতে পারছেন। সো আমার মোটামুটি এখানে ওকে। তো দেখা যাক, আমি $1 কইরা দেখেন 5 সেকেন্ডের যে কনফার্মেশনটা, আমি $1 কইরা এখানে এন্ট্রি নেই, দেখি আমি একটা এন্ট্রি নিব, বেশি না, ওইটা আমার প্রফিট হয় কিনা। যদি সুন্দর কনফার্মেশন দেয় অবশ্যই মার্কেট প্রফিট দেয় ওইটার মধ্যে। ওকে। দেখেন লাফালাফি করতেছে, এখানে মনে হয় না কোনো কনফার্মেশন দিবে, সেইটা দিতে পারে, দেখা যাক। সো এই ক্যান্ডেলে কিন্তু, এই ক্যান্ডেল 1 মিনিট, এই ক্যান্ডেল উপরে যাওয়ার কথা, দেখা যাক। 1 মিনিটেও এই ক্যান্ডেলটা উপরে যাওয়ার কথা, যদিও মার্কেট ডাউন ট্রেন এখানে ছিল, বাট 1 মিনিটে ক্যান্ডেলটা উপরে যাওয়ার কথা।
ঠিক আছে। সো দেখা যাক ক্যান্ডেলটা, আশা করি যে 1 মিনিট উপরে যাবে। তো আমি কিন্তু প্রপার মানি ম্যানেজমেন্টে ট্রেড প্লেস করছি, $3 করছি যাতে লস হলে আমার ব্যালেন্সটা থাইকা জায়গা। বাট আমি 5 সেকেন্ডটা এখানে নিলাম না, 1 মিনিটে ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা, ওই অনুযায়ী আমি 1 মিনিটের এন্ট্রি এখানে প্লেস করছি। সো এটা লস হইলে 1 মিনিটের এন্ট্রি, আমি বলছিলাম 5 সেকেন্ডের নিব, বাট না নিয়ে 1 মিনিটের নিছি। লস হইলে আর এন্ট্রি প্লেস করবো না। এখন আমি লাইভটা ক্লোজ করে দিব। ক্যান্ডেল কিন্তু গ্রিন হওয়ার কথা ছিল এইখানে, বাদ দেয় নাই। ওকে, দেখা যাক। আমি একটু রিস্ক নিব, ছোট্ট একটা রিস্ক নিব, ছোট্ট একটা রিস্ক নিব। ওকে, এইখান থেকে ওকে। সো যে রিস্ক নিয়েছি আমার আলহামদুলিল্লাহ এটা। তো দেখেন এখনও এটাকে আমি গেমবিলিং তারপরও বলি, যদিও আমার লার্নিংয়ের এখানে জিনিস আছে, তারপরও গেমবিলিং কেন বলি, যেহেতু 5 সেকেন্ডের এন্ট্রি মার্কেটের মধ্যে অনেকে এটা নাজায়েজ মনে করে, মানে মনে করে যে 5 সেকেন্ড মানেই স্ক্যাম। না, 5 সেকেন্ড মানে সব 5 সেকেন্ড স্ক্যাম না, কিছু কিছু আছে। যদি আপনি শিখতে পারেন দেখবেন যে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। বাট আমি 5 সেকেন্ডের এন্ট্রি অতটা প্লেস করি না, মাঝে মাঝে এটা ইউজ করি যখন দেখি যে আমার লস হয়েছে, অথবা মানে আমি জানি যে 5 সেকেন্ডে যদি 2-3টা লস হয়ে যায় দেখবেন যে আপনার মানি ম্যানেজমেন্ট সব খারাপ হবে, মানে সব কিছু নষ্ট হয়ে যাবে। সো এই জন্য আমার ব্যালেন্স যখন একদম কম থাকে, যেটা হারাইলে কোনো আমার ডর থাকবে না, ওই সময় যেমন আমার ব্যালেন্স ছিল এখানে $5, ওইখান থেকে 100-তে আসছি। কীভাবে আসছি এটা? কারণ কি আমার কোনো ভয় ছিল না, যদি লসও হইতো আমার ওই $5 এখানে আমার অলরেডি প্রফিট থাকতো $98 মতো। যদি ওইটা লস হইতো তো আমি কিন্তু প্রফিট রাইখেই কিন্তু 5 সেকেন্ডেরটা ইউজ করছি, না হলে আমি করতাম না, বিশ্বাস করেন আর নাই করে। ওকে, আজকে লাইভে আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকেন। কালকে থেকে ইনশাল্লাহ আরও সুন্দর সিগন্যাল হবে, সবাই লাইভে জয়েন থাকবেন। আশা করি কালকে থেকে আর এই 5 সেকেন্ডটা আমি এখানে আর বলবো না, কারণ অনেকের মাইন্ডসেট এটা দ্বারা নষ্ট হইতে পারে। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হচ্ছে যে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। ওকে, সো ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ।